মায়ের কলিজাটা ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়। আমি একদিন বেশি খামু, তোর সহ্য হয় না বুঝি। অথচ তোরা আমি 9 মাসের বেশি পেটে নিছি, ওই কষ্ট আমি কাউকে ভাগ দেই না, একা একা। রাতের গভীরে এসে বমি করেছি টয়লেটে, তোর বাবা টের পায় নাই। তোরে পেটে নিয়া আমি কাকে কলসি নিয়ে আধা মাইল দূর থেকে কলস ভরে পানি এনেছি। তোরে আমি পেটে নিয়া 5 জন 10 জন কামলা ছিল, তাদেরকে রান্না খাওয়াইছি। তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি, 5 বছর তোর টয়লেট ডান হাত দিয়া বাম হাত দিয়া পরিষ্কার করেছি। কষ্টের ভাগ আমি কারোরে দেই নাই। আর আজকে আমারে নিয়ে ভাগাভাগি, একদিন বেশি খাইলে তোর বুঝি কমে যাবে। আমার প্রিয় ভাইরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আয়াতের দ্বিতীয় অংশ হলো, তোমরা যারা আমার গোলাম হয়ে গেছো, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানের আচরণ করো। সুবহানাল্লাহ। যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, জিকির, আজকার আমরা করে আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহকে কাছে পেতে চাই, জান্নাত পেতে চাই। এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আমি মানুষকে যত আমল করতে দেখি, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। আল্লাহর কাছে যাওয়ার জন্য যত আমল আছে, মা বাবার খেদমত করার চেয়ে আল্লাহর কাছে তাড়াতাড়ি যাওয়ার মতো আর কোনো আমল আছে এটা আমি জানি না। তোমরা যদি আল্লাহর কাছে পেতে চাও, জান্নাত পেতে চাও, মা বাবার কাছে আগে যাও। তুমি যে ফজরের টাইমে শীতের মাঝে মসজিদে গেছো, সে মসজিদে কিন্তু জান্নাত নাই। তুমি যে 5 লাখ টাকা খরচ করে হজে গেছো, মক্কায় কিন্তু জান্নাত নাই। এগুলো আল্লাহর আইন, তোমাকে মানতে হবে। কিন্তু জান্নাত খোঁজার জন্য যে ফজরের টাইমে গেছো, চরম শীতের মাঝে নামাজ পড়তে, মসজিদে জান্নাতটা নাই, মক্কায় জান্নাতটা নাই। তো জান্নাত কই আছে? শোনো, আমি নবী বলছি, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও মানুষ, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। قال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। জান্নাতে ঢুকতে চাও, শোনো, তোমার বাবা হলো জান্নাতে ঢোকার সবচেয়ে বড় দরজা। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, জিহাদ, মুজাহাদা করে আল্লাহকে খুশি করতে চাও। শোনো উম্মত, তোমার মা বাবার খুশির উপরে আল্লাহর খুশি নির্ভরশীল। তোমার মা বাবার নারাজির উপরে আল্লাহর নারাজি নির্ভরশীল। যে সন্তানের উপরে তার মা বাবা খুশি না, সে নামাজ পড়তে করতে কপাল যদি চামড়া ক্ষয় করে ফেলে, আল্লাহকে খুশি করতে পারবে না। আজকে হাজারো যুবক মা বাবাকে নারাজ করছে, হাজারো যুবক, হাজার হাজার যুবক বিয়ে করার আগ পর্যন্ত মা ছাড়া বোঝে না, বিয়ে করার কয়েকদিন পরে দেখা যায় বউ ছাড়া কিছু বোঝে না। আমি ঢাকা শহরে প্রায়শই দেখি দাড়ি পাকা মুরব্বি রিক্সা চালায়। পারম গেটের মোড়ে তাকাইলে দেখি দাড়ি পাকা অনেক মুরব্বি রিক্সা চালায়। মাঝে মাঝে মন চায় রিক্সায় উঠি, কেমনে উঠবো না। আরে তাকায় দেখছি একটা দাড়িও কাঁচা নাই, গাল চাপা ভেঙ্গে গেছে, তে বোঝা যায় দাঁতগুলো পড়ে গেছে। এ লোকের কান্দে কেমনে চড়ে বাসায় যায়। পরক্ষণে মনে পড়ে, যদি এভাবে আমরা সবাই তাকে অ্যাভয়েড করি,
তাহলে বেটা চাল ডাল কিনবো কি দিয়া? বরং তার রিকশায় উঠি, বাড়ার থেকে তাকে 20 টাকা 50 টাকা বেশি দেই, এটাই বেশি ভালো। রিকশা ওঠার পরে আমি জিজ্ঞাসা করি, চাচা ছেলে মেয়ে নাই? এমন অনেককে আমি জিজ্ঞাসা করেছি, নাই এমন বলেছে, আমি মনে পড়ে না, বরং বলেছে চাচা আছে 2 জন 3 জন পোলা আছে, মাইয়া আছে। এই বয়সে রিকশা চালান কারণ কি? বলে কি করতাম, পোলারা তো বিয়ে করে আলাদা হয়ে গেছে, এখন আপনার শাশুড়ি লইয়া আমি সংসার চালাই, তাই নিজে রিকশা চালাইয়া খাই। ও ভাইয়েরা, শুধুমাত্র বউয়ের কথা শুনে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় এমন জালেম ছেলে আছে না নাই? 2 মাস 6 মাস কথা বলে না, মায়ের সাথে রাগ কইরা বউ নিয়ে ঢাকা চলে গেছে, আর যোগাযোগ রাখে না। ওই ছেলে আবার জুমার নামাজে যায়, ওই ছেলে আবার ওয়াক্তিয়া নামাজও পড়ে, ওই ছেলে আবার মাঝে মাঝে মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ এবং জমিনের মাঝখানটা সওয়াব দিয়ে পূর্ণ করে মনে মনে ভাবে আমার জান্নাত ঠেকাই কে? কান খুলে শোনো ভাই, তোমার মা তোমার বাবা যদি নারাজ থাকে, তুমি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বান্দা রাসূলের সাহাবী গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? প্রিয় নবী, আমি জানতে এসেছি আমার মা বাবার তো অনেক হক আমার উপরে আছে, কোন কোন হক আছে আপনি একটু বলে দেন। প্রিয় নবী এক শব্দে জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এটা করো, এটা করো, এটা করো, এটা করো। রাসূল বলেন এক শব্দে বলে দিলেন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এর মানে রাসূল কি বুঝালেন? তাদেরকে খুশি করো, জান্নাত পাওয়া সহজ, তাদেরকে নারাজ করো, জাহান্নাম পাওয়া সহজ। কোনটা নিবা তুমি নাও। পৃথিবীতে এত সহজে খুশি করা যায়, এত সহজে মন পাওয়া যায়, মা বাবার মতো এমন মন পৃথিবীর আর কারো নেই। আমাকে দাওয়াত দিয়ে আনছেন, পীর সাহেব হুজুরকে দাওয়াত দিয়ে আনছেন, আপনি 50,000 টাকা হাদিয়া দিয়েছেন, 1 লাখ টাকা হাদিয়া দিয়েছেন আপনার পীর সাহেব হুজুরকে। দেওয়ার পরে মনে মনে ভাবেন, আজকে নিশ্চয়ই সবচেয়ে বেশি দোয়া আমি পাবো। 1 লাখ টাকার 1000 টাকার একটা বান্ডিল দিয়া দিছি। হুজুর গাড়ি তো এটা গনছে, গনে এবার তো দোয়া করব, কিন্তু হুজুরের মনে পড়ে গেছে গত 5 দিন একজনের 2 লাখ টাকা দিছিল। তাহলে আজকে যে বেটা দিছে, বেটা কি বেশি দিছে না কম দিছে? এর জন্য কিসের দোয়া? উল্টা তো বদদোয়া দেয়া দরকার। আপনি আমার 20 আইটেমের তরকারি রান্না খাওয়াইছেন, আর মনে মনে ভাবতেছেন হুজুর তো আজকে তরকারির দিকে তাকায়া আনন্দে গদগদ, দোয়া জব আর সব আছে আমারে দিয়া দিব। হুজুর মনে মনে ভাবে গত মাসে 36 আইটেমও খাইছি। খুশি করা সহজ নয় দুনিয়ার মানুষকে। যারা হজের ব্যবসা করে, হজের মাঝে যারা সবচেয়ে বেশি খেদমত করে, এমন কিছু হজের মুআল্লিম আছে, হজ ব্যবসায়ী আছে, আমাদের পরিচিত, আমরা দেখি খুব খাটে। তো মক্কায় যখন আমরা হজ করতে যাই, ওদের পরিশ্রম দেখে মাঝে মাঝে কই, ভাইজান আপনার হাজিরা তো মনে হয় খুব লাকি। বলে হুজুর কেমনে? আপনি যে পরিশ্রম করতেছেন ওদের জন্য। কই হুজুর জিনা, তরকারিতে লবণ বেশি দিল দোষ, কম দিলেও দোষ। বড় মাছ দিছি আর কয়েক হাজি, দুর্মিয়া বড় মাছ তো সারা বছরই খাই, ছোট মাছ মক্কা শরীফে নাই। পরের দিন ছোট মাছ দিছি আর খাজি কয় আমরা কি ফকিন্নি ছোট মাছ খামু? এক হজের ব্যবসায়ী কইতাছে, হুজুর মানুষরে খুশি করা যে এত কঠিন, যদি আমি আমার কলজাটা রান্না খাওয়াই তারপরও কইব জল কম হইছে অথবা লবণ বেশি হয়েছে। আমার যে কলজা গেছে গাইলি এর কোনো টেনশন নেই, হে কইব যে লবণ কম হইছে। কিন্তু মা এবং বাবা দুজন মানুষ যাদেরকে খুশি করতে এত সহজ,
আপনার মা যদি পান পছন্দ করে, আপনার বাবা যদি একটু হাতে টাকা পয়সা রাখা পছন্দ করে, আপনি দেখবেন আপনার মায়ের জন্য বাজার থেকে এক বিড়া পান নিয়ে হাতে দেন, এত বড় একটা হাসি দেবে যেই হাসির দাম লাখ টাকার চেয়েও বেশি। আপনারা বলেন কি, মানে আপনাকে আজকে পানের জন্য বলেন, এমনি আপনি পান নিয়ে গেছেন, মা দেখবেন মা তোমার জন্য পান আনছি, মা আপনার জন্য পান আনছি, দেখবেন যে একটা হাসি দিয়ে কইব, এই তোরে কি আমি কইছি ঘরে না পান আছে, কিন্তু মনে মনে এত খুশি যে আমার ফোলারে কইছি না তাও নিয়ে আইছে। এক বিড়া পানের দাম কত? 3000 টাকা, 5000, 100। কিন্তু এমন দোয়া পাবেন যেটা আমার 50,000 দিলে আমি করবো না, আমি করবো দূর গতকালকে 60,000 দিচ্ছি। আপনার মা যদি আপনাকে কখনো বলে বাজান আমার জন্য একটা শাড়ি কাপড় আনিস তো, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি বন্ধু, পারলে আপনি দুটা নিয়ে যাবেন। যখন আপনি দুটা নিয়ে আপনার মায়ের হাতে দেবেন, দেখবেন আপনার মা কইব, কিরে বাবা একটার কথা কইছি দুইটা আনছ, অন্য কারে দিবি নাকি? আপনি বলবেন না মা দুটাই আপনার জন্য আনছি। আপনার মা কইব, এত শাড়ি দিয়ে আমি কি করব? কিন্তু দেখবেন মনে মনে তার কত আনন্দ, মুখ দিয়ে কথা দিয়ে বুঝবেন সে মনে মনে কইব আমার ফোলা কত ভালা, একটা কইলে দুইটা দে। বান্ধবীদের সাথে গল্প করবে, অন্যের কাছে আপনার সুনাম করবে, একটা শাড়ির দাম 500 টাকা, দুটা 1000 টাকা, একটা 700 টাকা, দুটা 1400 টাকা, এই দুইটা দিয়ে আপনি এত দোয়া পাইছেন, আরেকজনকে লাখ টাকা দিলে দোয়া মিলবে না। যে দুজন মানুষকে তো সহজে খুশি করা যায়, ওই দুজন মানুষ আপনার ঘরে আছে। আল্লাহর হাবিব একদিন বলতেছেন, রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফুহু, ওর নাক দুলায় মলিন হোক, ও ধ্বংস হয়ে যাক। রাসূল 3 বার বদদুয়া দিলেন এক ব্যক্তিকে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুয়া, একজন দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী আপনি কাকে বদদুয়া দিচ্ছেন? আপনি তো স্বাভাবিকত বদদুয়া দেন না, কিন্তু আজকে কাকে বলতেছেন সে ধ্বংস হোক, তার নাক ধুলায় লুটে যাবে? আল্লাহর হাবিব জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি বদদুয়া দিচ্ছি আমার সেই উম্মতকে যে তার মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল, অথবা একজনকে পেয়েছিল, তার জান্নাত তার ঘরেই ছিল, কিন্তু সে জান্নাত পায় নাই। এমন উম্মতের আমার দরকার নেই। আরে মা বাবা ঘরে মানে তোমার জান্নাত তোমার ঘরে। সুবহানাল্লাহ পড়েন। যাদের মা বাবা আছে তাদের জান্নাত তোমার ঘরে আছে, ঘরে। প্রিয় নবী মেরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করার জন্য জান্নাতে ঢুকলেন। ঢুকে দেখেন আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। প্রিয় নবী বুঝলেন মুসার উম্মত হলে তাওরাত পড়তো, ঈসা আলাইহিস সালামের উম্মত হলে ইনজিল পড়তো। যেহেতু কোরআন পড়ছে নিশ্চয় সে আমার উম্মত। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن فقلت من هو قال هو حارثة بن نعمان। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল, আমি জিজ্ঞাসা করছি এই লোকটার পরিচয় কি, আমি জানতে চাই। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এ তো আপনার সাহাবী হারেসা বিন নুমান, অথচ হারেসা তখনও মারাই যায় নাই। হযরত হারেসা ইন্তেকাল করেছেন ওমরের খেলাফত কালে। কার খেলাফত কালে? এর মানে আল্লাহর হাবিবের ইন্তেকালের পর আবু বকরের খেলাফত কাল গেছে, ওমরের সময় তিনি মারা গেছে। অথচ রাসূল মেরাজ করছে নবুয়তের দ্বাদশ সনে, হিজরতের আগে। তিনি দেখে হারেসা জান্নাতে কোরআন পড়ছে। দুনিয়াতে আসলেন, হারেসাকে রাসূল ডাকলেন, ডেকে বললেন, হারেসা ও আমার প্রিয় সাহাবী, বলো এমন কি নেক আমল করো আল্লাহ তোমাকে দুনিয়া থাকতে জান্নাত দিয়ে দিছে। আমি জান্নাতে তোমাকে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ
অন্যরা যা আমল করে আমি তো তাই করি, তবে একটা আমল অন্যের তুলনা আমার বেশি আছে, সেটা হলো আমার একজন বৃদ্ধ মা আছে, নিজ হাতে খাইতে পারে না, নিজে গোসল করতে পারে না, আমার মা অসুস্থ রোগী, আমার মাকে আমি নিজ হাতে খাওয়াইয়া দে, আমার হাতে আমি গোসল করাইয়া দে, আমি আমার মাথার চুলগুলো নিজে আশ্রয়া দে, ইউতিমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহু বিয়াদিহি। অন্যরা এসে সাক্ষী দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক কথা, হারেসা নিজের মারে খাওয়ায়া তারপরে নিজে খায়। সুবহানাল্লাহ। মাথার চুলগুলো সে নিজে আশ্রয় দেয়, মারে খুব যত্ন করে। ওয়া কানা বাররান নাসি বিউম্মি, লোকেরা সাক্ষী দেয় ইয়া রাসূলুল্লাহ ঠিক কথা বলেছে হারেসা, সে মায়ের সাথে খুব ভালো আচরণ করে। প্রিয় নবী এই কথা শুনে তিনবার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু। ও হারেসা, এটাই বিররুল ওয়ালিদাইন, যেটা আল্লাহ আমাকে করতে বলেছে, আমার উম্মতকে জানাতে বলেছে, আমি বুঝে ফেলেছি রে হারেসা, তোর মায়ের দোয়ার কারণে তুই থাকতে দুনিয়ায় জান্নাত পেয়ে গেছিস। ও আমার প্রিয় ভাইরা, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, তাদেরকে খুশি করো, তাদের খেদমত করো। এই দুইজন মানুষ তোমার কাছে এতটা প্রিয়, এতটা পর, তাদের কথা আল্লাহ কোরআন মাজিদে অসংখ্য জায়গায় বলেছে। আল্লাহকে পাওয়ার তারা মাধ্যম। কখনো কোনোদিন মা বাবার মনে আঘাত দিও না। এই দুজন মানুষ যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার জীবনের পদে পদে তুমি ঠেকবা। হিন্দুর মা যদি হিন্দুর জন্য দোয়া করে, তার জীবন উন্নতি হবে। হতে পারে সে হিন্দু, কিন্তু মায়ের দোয়া আল্লাহ হিন্দুরও কবুল করে। আর যদি তুমি বদদোয়া দাও, তোমার মা বাবার বদদোয়া নেও, তোমার বাবা যদি ফাসিক হয়, তোমার বাবা যদি বেনামাজি হয়, বদদোয়া দিলে তোমার উপায় নাই। আর বাবা যদি ভালো মানুষ হয়, তাহলে তো খবরই আছে। এই দুইজন মানুষের হক এত বেশি, আমাদের উপরে এতটাই বেশি, যদি গায়ের চামড়া দিয়া মা বাবার জুতা সিলাইয়া দাও, হক আদায় হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কাবা তাওয়াফ করছিলেন। কাবা তাওয়াফ করার সময় দেখতে পান একটা লোক একটা বুড়া মহিলারে কাঁধে লইয়া কাবা তাওয়াফ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যহরিহি। কাঁধের মাঝে মা, কাবা শরীফ তাওয়াফ করছে এক ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে ওমর তাকায় দেখলেন, ওই লোকটা আব্দুল্লাহ ইবনে ওমরের পরিচয় জানলেন, রাসূলের সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ, অনেক বড় আলেম, অনেক বড় পণ্ডিত। তৎকালীন যুগে সাহাবারা অনেকে মরে গেছে, আব্দুল্লাহ এখনো বেঁচে আছে। ওই লোকটা তাওয়াফ শেষ করে রাসূলের সাহাবীর কাছে গেলেন, গিয়ে বলতেছে, হুজুর এই তো আমার মা আমার কান্দে, বুড়ো মানুষ, আমার বাড়ি ইয়ামান, মায়ের শখ হয়েছে হজ করবে, কিন্তু তিনি ওটের পিঠে বসে থাকতে পারে না, এত দুর্বল, তাই ইয়ামান থেকে আমি মাকে কাঁধে করে মক্কা এসেছি। মিনায় গেছি, আরাফায় গেছি, মুজদালিফায় গেছি, সাই করেছি, সাফা মারওয়া দৌড়াইছি, এখন আমি কাবা তাওয়াফ করছি, আর আপনার সাথে এখন দেখা হয়েছে। আতারানি জাযাইতুহা ক্বালা লা ওয়ালা যাকরাতুন ওয়াহিদা। হুজুর আমি জানতে চাই, আমার মায়ের যে হক আমার উপরে আছে, আমি আদায় করতে পেরেছি তো? ইবনে ওমর জবাব দেয়, না, তোমাকে প্রসব করার সময় তোমার মা যে একটা নিঃশ্বাস ফেলেছে কষ্টে জোরে জোরে, ওই নিঃশ্বাসগুলো থেকে একটার হক এখনো আদায় হয় নাই। অথচ এই মাকে নিয়ে বাবাকে নিয়ে আজকে সন্তানরা ভাগাভাগি করে, ঠেলাঠেলি করে। 3-4 ভাই থাকলে ধাক্কায় ধাক্কায় সরাই দেয়, ঠিক না? এ করে 10 দিন, ও করে 10 দিন, 9 দিনের দিন ইশারা দেয়, মা কালকে কিন্তু শেষ। আস্তাগফিরুল্লাহ। কয় না
নিজে না কইলে ফোলারে দিয়ে কয়, ওই পিসিডা নাতিরি দিয়ে কয় তোর দাদুরে কইস কালকে কিন্তু 10 দিন। ওই যে মা তো আর গনে নাই, মা তো ভুলে গেছে, মা তো বুড়া মানুষ। মানুষ যখন বয়স বেশি হয়ে যায় তখন তারা শিশু বাচ্চার মতো অবুঝ হয়ে যায়, ঠিক না? ঠিক, সবকিছু মনে থাকে না। এখন মা তো আর গনে নাই, 10 দিন গেছে। এখন মারে ইশারা দেয়, ইঙ্গিত দেয়, পুতের বউ আসতে কইরা কয় বাদ দেওয়ার সময় রাতের বেলায়, আম্মা আজকে রাত কিন্তু আমাদের ঘরে খানা শেষ। অথবা নাতিরে দিয়ে কয়া দেয় তো দাদুরে কইস কালকা থেকে যেন ওই ঘরে যায়। মায়ের কাছে যখন এই মেসেজগুলো দেয় মায়ের কলিজাটা ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়। আমি একদিন বেশি খামু তোর সহ্য হয় না বুঝি। অথচ তোরা আমি 9 মাসের বেশি পেটে নিছি, ওই কষ্ট আমি কাউকে ভাগ দেই না, একা একা। রাতের গভীরে এসে বমি করেছি টয়লেটে, তোর বাবা টের পায় নাই। তোরে পেটে নিয়া আমি কাকে কলসি নিয়ে আধা মাইল দূর থেকে কলস ভরে পানি এনেছি। তোরে আমি পেটে নিয়া 5 জন 10 জন কামলা ছিল তাদেরকে রান্না খাওয়াইছি। আজকে তো মেশিন আছে, ধান ভাঙ্গা হয়। আমাদের মায়েদের সময় তারা ঢেকিতে চাল ভাঙতো। বাচ্চা তোরে পেটে নিয়ে আমি চাল ভেঙেছি। তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি। 5 বছর তোর টয়লেট ডান হাত দিয়া বাম হাত দিয়া পরিষ্কার করেছি। কষ্টের ভাগ আমি কারোরে দেই নাই। আর আজকে আমারে নিয়ে ভাগাভাগি। একদিন বেশি খাইলে তোর বুঝি কমে যাবে। ও প্রিয় ভাই, তুমি কেমন সন্তান? তোমার মাকে তুমি বাবাকে ভাগ করো। তুমি কেমন মানুষ? তোমার ঘরের বউটা তোমার ঘরে 30 দিন খায়, তোমার সন্তান 30 দিন খায়। ওদেরকে তো কারো বাড়িতে পাঠাও না, কাউকে ভাগ দাও না। তোমার কাছে তোমার মায়ের দাম, বাবার দাম বুঝি বউয়ের সেবে কমে গেল। তোমার বউকে তুমি যৌবন কালে পেয়েছো, সে এসে তোমার এখন সেবা করছে। তোমার বউ যদি তোমার লাগাতার 10 দিন খবর না নেয়, সেবা না করে, তোমার রান্দা না খাওয়ায়, তোমার যত্ন না নেয়, 1 বছর 2 বছরও না নেয়, তোমার কিচ্ছু হবে না। কিন্তু যখন তুমি পিচ্চি ছিলা, এই শীতের মাঝে মা যদি 1 রাত তোমার খবর না রাখতো, প্রস্রাবের মাঝে ভিজে তোমার নিউমোনিয়া হয়ে যেত। ওই তোমার মা তোরা রাতে যখন ঘুমাইছে তখন তোমার পিঠের উপরে তোমার পাশা বরাবর ব্যাক সাইড বরাবর একটা হাত দিয়া ঘুমাইছে, যেন তুমি প্রস্রাব করলে মায়ের হাতে আগে লাগে, তুমি যেন ভিজায় কষ্ট না পাও, ঠান্ডা শীত। তুমি রাতে যদি 5 বার প্রস্রাব করেছো, 5 বার কাপড় চেঞ্জ করেছে, তোমার উপর সামান্য বিরক্ত হয় নাই? যদি তোমার পাতলা পায়খানা হয়েছে, শীতকালে তুমি রাতে 10 বার 5 বার 7 বার পায়খানা করেছো, তোমার মা গরম পানি দিয়া তোমারে পরিষ্কার করেছে। আর তোমাকে যখন পানি দিয়া পরিষ্কার করেছে, তাড়াতাড়ি একটা ভালো কাপড় দিয়া জড়াইয়া ধইরা কোলের মাঝে নিয়ে কয় আমার বাবা কষ্ট পাচ্ছে। অথচ তুমি সারা রাত তারে ঘুমাইতে দেও নাই, এই নিয়ে মায়ের কোনো অভিযোগ নাই। হ্যাঁ ভাই, ভাই 3 জন 5 জন যদি থাকে তাহলে 10 দিন 5 দিন করে খাওয়াবে। সবাই তো চায় মায়ের খেদমত করি, বাবার খেদমত করি। এই ভাগাভাগিটা নাজায়েজ নয়, কিন্তু আমি তোমাকে বলছি তুমি ভাগ করবা না। তোমার মা তোমার ঘরে খেতে থাকুক, যেদিন মায়ের মন চাইবে অন্য ঘরে যাবে, কিন্তু তুমি কোনোদিন মাকে ইশারা দিয়ে এটা বুঝাইতে যেও না। বরং তোমার স্ত্রীকে সামনে রেখে তোমার মাকে তুমি বলে দিও মা, তোমার বাবাকে বলে দিও বাবা, আমার ভাইয়েরা 10 দিন 5 দিন খাওয়াবে, এটা তাদের ব্যাপার। তবে আমার বিনীত আরজ, তোমাদের পায়ে ধরে বলি, আমার ঘরের দরজা 30 দিন খোলা, তোমরা যত খাইবা আমি তত বেশি খুশি। ও প্রিয় ভাই, মুখের কথা দোয়া নয়, কলিজা থেকে দোয়া আসে, অন্তর থেকে আসে।
মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করবা তারা যেন কলিজা থেকে তোমারে দোয়া দিয়ে দেয়। তোমার কপাল খুলে দিবে কে? রোজগারে বরকত দিবে কে? তোমার জন্য জান্নাতের দরজাটা খুলবে কে? আর যদি তাদেরকে নারাজ করো তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে যেতে পারে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমি মানুষের মাঝে দিন ঘুরায় দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে তুমি বধূ, কালকে হবে শাশুড়ি। যে আচরণ আজকে করছো, অপেক্ষা করো, কালকে আল্লাহ তোমাকে সেটাই ফিরাইয়া দেবে। মা বাবাকে নিয়ে টানাটানি হবে, ধাক্কা ধাক্কি হবে না। বরং ছেলে বলবে আমি 3 দিন বেশি খাওয়াবো, এক ছেলে বলবে না আমার ঘরে সারাদিন খাবে। এটা হবে টানাটানি হবে, কখনো মা বাবাকে ধাক্কা ধাক্কি হবে না। মনে থাকবে? এই দুইজন মানুষের পায়ের কাছে যতক্ষণ বেশি বসতে পারবা, সেবা করতে পারবা, নিজেকে তত ভাগ্যবান মনে করবা। কানের কাছে বউ যায় ঘ্যানর ঘ্যানর করেছে, মায়ের বিরুদ্ধে বিচার দিয়েছে, সন্তান মায়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে। না না মা তুমি বেশি ভালো না। সন্তান এবং বউ নিয়ে আলাদা হয়ে গেছে। ও সন্তান তুই কপাল পোড়া।